ইউনূস সরকারকে বলছি, ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার। অনেকে বলেন উনি ইন্টারিন। কিসের ইন্টারিন? ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিভাবে? নবীজি তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন, ওয়ায়াবাল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে। আমার পরে কে খলিফা হবে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না। আমি জানি আল্লাহ আবু বকরকে নেবেন, তোমরাও ইচ্ছে করে আবু বকরকে নিবা, এই জন্য আমার বলার দরকার নাই। আমি জানি এটা। উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন। ঠিক তাই হলো। আবু বকর, উমর হাত বাড়ালেন, আবু বকর তুমি প্রেসিডেন্ট, খলিফা। সাথে জানা ছিল, হ্যাঁ ঠিক আছে। এত উত্তম মানুষ আর কে আছে আমাদের সমাজে? দেখতে দেখতে গোটা সমাজ মেনে নিল। ঠিক ইউনূসের ঘটনা তো এইরকম। ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা তিনি জাতির উপর রেখে গেলেন, সেটা জাতি বাস্তবায়ন করলো। ইউনূস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো? ওটা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসূল রেখে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের গৌরব।